কৃষ্ণ। বন্দেহং শ্রীগুরু শ্রীযতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীপুংসগ্রজাতং শোভনরণথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাং সহললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা गिरधारी की जय, श्री श्री निताई गौर पंचतत्व की जय, श्री श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। भक्तमंडली, আজি শ্রীমদ্ ভাগবতৰ দ্বিতীয় অধ্যায় ইমা দেবকীর গর্ভে ভগবানের আবির্ভাবর ইয়ারি। শ্রীমদ্ ভাগবত সংস্কৃতে মহর্ষি বেদব্যাসে লেন করেছে, আরও বাংলাতে পয়ার ছন্দে সুবোধ মজুমদারে লেন করেছে ও বাংলা ভানরমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে চেষ্টা করতো মাতানির অত ভুল ত্রুটি থাইতই ভক্তমণ্ডলী নিজ গুণে ক্ষমা করে দিবাং। নিকা খানি খানি পাঠ করানি মনাউরি নিজেও পাঠ করানি হাবিরও হুনুয়ানি এহানুদ্দিশান আরও প্রভুরও হারু করানি আবির সেবাহান হিসাবে পাঠ হান অগর হুতা পেনশন পেয়ার সময় পাশু হানতে খানি খানি কাম করানি মনাউরি হাবিরে হুনুয়ানি মনাউরি সময় না পেলু পেতে নাও করলু। সুখদেব কোন শুনো রাজা পরীক্ষিত কৃষ্ণ অবতার কথা অতি সুললিত। সুখদেব মতে হে মহারাজ মহারাজ পরীক্ষিত কোন এ কৃষ্ণ অবতারর ইয়ারি এটা জবর সুললিত জবর নুঙেই জবর হবা ইয়ারি এটা হুন। কংসের ভগিনী হন দেবকী সুন্দরী, ধন্যা হন সে কামিনী বসুদেবে বড়ি। কংসর বনক দেবকী সুন্দরী জবর হবা বলিয়া দেবকী সুন্দরী বলতে কথা। দেবকী সুন্দরী ধন্যা হন সে কামিনী বসুদেবে বড়ি। বসুদেবর মতো পাত্রাগরে বরণ করিয়া স্বামী রূপে বরণ করিয়া বসুদেব দৈবকী সুন্দরী দৈবকী ইমা দৈবকী এগো ধন্য সে বসুদেবর মতো বরা করে বরণ করিয়া। অপরূপ রূপ যার না হয় তুলন, শুদ্ধ সত্য বলি শ্রুতিতে কীর্তন। এ বসুদেব এগো কতিতে সুন্দর বলে অপরূপ সুন্দর, তুলনা নেই অমাটিক হবাটা। সত্য শুদ্ধ সত্য বলি শ্রুতিতে কীর্তন। তার যে গুণে তা শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত, তার গুণে তা বেদে বর্ণনা করিয়া হসি উষাদে শুদ্ধ সত্য বেদ অনুযায়ী তার গুণে তা শুদ্ধ সত্য, তার শুদ্ধ সত্য গুণে থার গো হাবি সময়। সেই হেতু সেই হেন বসুদেবে কে বুঝিতে পারে সর্বগুণময় দেব যাদব আগারে। ঔষধে বসুদেব গুণে কুঙ্গই হারপা পারের সর্বগুণময় দেব যাদব আগারে। হাবি গুণে পরিপূর্ণ ইয়া এ যাদবর গড়ে আসে গো বসুদেব গিরকে গো। হাবি গুণে পরিপূর্ণ হাবি সময় শুদ্ধ সত্য গুণে খার গো এক গিরকে গোর গুণ পুঙ্গই বর্ণনা করে পারের। হাব্বি সর্বগুণে পরিপূর্ণ ইয়া হাবি গুণে পরিপূর্ণ ইয়া এ যাদব আগারে যদুবংশ হানাত আসে গো। লোকে জানে নররূপী কভু নর নয়, যাহার আশ্রয়ে হরি দেহধারী হয়। মানুষ হাবি মানুষ হারপাসি এগো মানুষ রূপ ফান ধরেছে, কিন্তু এগো মনুষ্য না গই। এগো যেগোর আশ্রয়ে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আয়া আবির্ভূত অর্ঘ এগো সাধারণ মানুষ না গই। মানুষের রূপ ফানলো আহেছে তার সাথে হাবিয়ে হার পেইতা রাতে এগো ভগবান শ্রীকৃষ্ণ যেগোরাং আয়া জরমর উগো কি সাধারণ মানুষ অনা পারের তা দেহান হাবি হার পাশি। সাত্বিকী শক্তিতে গোড়া দেবকী সুন্দরী, সবার জননী যাহে জন্মিলেন হরি। আর সাত্বিকী শক্তিল শঙ্করাগ ইমা দেবকী সুন্দরী বলে হিতা এই সত্য গুণে সাত্বিক গুণে তাই পরিপূর্ণ ইয়া হেসে গো।
সবার জননী যাহে জন্মিলেন হরি হাব্বির ইমাগো যেগর স্বয়ং ভগবান আয়া যেগর ঔরসে জরমর্গা যেগর কুলে আয়া জরমর্গা উগতে জগতে আন হাবির ইমাগো সবার জননী যাহে জন্মিলেন হরি ইমা দেবকী স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে কুলহানাথ তেইর ঔরসে ভগবান শ্রীকৃষ্ণ আয়া আবির্ভাব অসেগাগো হাতেতেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর মালজ্ঞ হাতে জগতে আন হাবিরতাও মালজ্ঞ ইদি দোহার মাহাত্য কথা কে বর্ণিতে পারে এদিওগির মাহাত্য কথা কুঙ্গই বর্ণনা করে পারে কীর্তনে অনন্তদেব আপনি হারে এটা কীর্তনে তানুর গুণতা বর্ণনা করতে স্বয়ং অনন্ত বর্ণনা করতে হার মানের যেগর 1000 হান থতা আছে ওগই তানুর বর্ণনা করতে হার মানের শুভক্ষণে শুভদিনে কংস নরপতি বসুদেব করে দেন দেবকী সুমতি শুভক্ষণে শুভদিনে এ কংস রাজা কংসই বসুদেবর আতে এ ইমা দেবকী করে দান করল অর্থাৎ বসুদেবর লগে দৈবকী ইমা দৈবকীর বিয়া দিল সারথী হইয়া যান রথ বিদায়ের কালে কংস মান্য করিবারে সারথী হইয়া যান রথের মাঝারে তে বিদায়ের সময় রাজা কংসই বা দেবকীর এই বসুদেবর এই সম্মান দেনাকা বলিয়া সম্মানিত করানিকা বলিয়া তা নিজে সম্মানে হান বাড়ানিকা বলিয়া নিজে তানুর রথানোর সারথী গো হইয়া তানুরে খিল করে দেনার জারগাতা রথানোর সম্মুখত বইয়া রতুয়ান চালাইয়া জারগাতা কত শত বাদ্য বাজে নৃত্য গীত কত হয় হস্তি সাধুজন যায় শত শত কত শত বাদ্যযন্ত্রতা বাজের কত নৃত্য গীত এলা নাশা কত আত্মী কত সাধু সজ্জন এটা শত শত এটা তানুর লগে জিতারা গাতা তানুরে খিল করে দেনা কাবুলিয়া স্বর্গেতে দুন্দুভি বাজে উভয় মিলনে স্বর্গতে দুন্দুভি বাজে তানুর দিয়গির মিলনে বসুদেব বারো দেবকীর মিলনে স্বর্গর দেবতায় হারো ইয়া দুন্দুভি বাজে ইতারা দেবগণ হৃষ্ট হন পুষ্প বরিশনে তানুরে পুষ্প বরিশন করিয়া ফুল ছিটিয়া তানু গজত্ব করি ফুলর বরণ দিয়া দৌলি সিং দৌলা সাথা হারো ইতারা হারো ইয়া ফুলর বরণ দিতারা এই রূপে কোলা হলে যায় কিছুক্ষণ দৈবের নির্বন্ধ তথা হয় প্রকাশন এসাদে জাকজমক করিয়া জিতারাগা এমন সময় দৈবের নির্বন্ধ তথা হয় প্রকাশন দৈবর নির্বন্ধ হান প্রকাশ হইল আকাশবাণী অতি উচ্চতর শুনে বসুদেব কংস সেই রথপর আকাশবাণী হান ওইল দৈব বাণী হান ওইল কংস এবার বসুদেবের অর্থানাথ বয়া হুন্তারাতা ভীম রবে কহে বাণী শুনো ভুজপতি মঙ্গল নাহিক তোমা কহিনু সম্প্রতি ভয়ঙ্কর শব্দল দৈব বাণী মাতের তা হে ভুজপতি কংসর উদ্দেশ্য করিয়া মাতের তা হে ভুজপতি মঙ্গল নাহিক তোমা কহিনু সম্প্রতি তোরতা সম্প্রতি এ সময়ে হানা তোরতা অমঙ্গল আহান মানে মঙ্গল নেই আছে তোর তা মঙ্গল নেই অমঙ্গল আহান দে হিয়ার এ সাদে মাতানীয় করল দৈববাণী হান মাতে হে কংস হে ভুজপতি এ সময় আহান তোর তা জবর খারাপ আছে মঙ্গলর কোনো লক্ষণ না দেহিয়ার অমঙ্গল আহান তোর তা আছে এই যে ভগিনী তব দেবকী সুন্দরী দেবের আরাধ্য ইনি পূজা করে হরি এরে যে তোর বনক দেবকী সুন্দরী এগো দেবের আরাধ্য গো দৌলি সিং দৌলা সাই এগোরে পূজা করতার আগো আরাধনা করতার আগো তানুর আরাধনা করার যোগ্য গো ইনি পূজা করে হরি এগোরে ভগবান স্বয়ং পরমেশ্বর ভগবানে পেয়ে এগোরে পূজা করে গো দেবের আরাধ্য ইনি পূজা করে হরি স্বয়ং ভগবান এগোরে পূজা করে গো এগো সাধারণ গো নাগই শুদ্ধ সত্যময় হয় বসুদেব বীর উভয়ে জন্মাবে হরি কহিলাম স্থির বারো এরে বসুদেব
গিরকে গো শুদ্ধ সত্যময় গো, শুদ্ধ সত্যময় গো, এদিও কি মিলিয়া ভগবানের এ জগতে হানাত আবির্ভাব করবই তাই গো, তানু দিও কি মিলিয়া জরম দিতাই গো। বীজে যথা কাল বসে জন্মায় অঙ্কুর, আশ্রয় পাইলে হরি নারহেন্দুর। বীজ গো যে সাথে সময় মতো তার অঙ্কুর গো প্রকাশ করে, ঠিক উষাদে আশ্রয়ান উপযুক্ত আশ্রয়হান পেইলে ভগবান দূরে থানা নোয়ারের, দূরে না থার। দৈত্য অংশ জন্ম তোমা তুমি দুষ্টজন, জন্মিবেন হরি তোমা করিতে নিধন। দৈত্য অংশে তি জরমসদ্গ, তি দুষ্ট গো, তরে মারানিকা বলিয়া ভগবান জরমইতই গো। হে কংস তি দৈত্যংশ জরম গো, তি সাংঘাতিক দুষ্ট মানু গো, তরে মারানিকা বলিয়া ভগবান জরমইতই গো। কহিনু নিশ্চয় নারায়ণ রূপে দেবকী অষ্টম গর্ভে, দেবকী অষ্টম গর্ভে হইবে তো নয়, নারায়ণ রূপী সেই কহিনু নিশ্চয়। ইমা দেবকীর গর্ভে যে অষ্টম গর্ভ 8 নম্বর সন্তানুগো, সন্তানাগো জনমইতই, পুতকাগো জনমইতই, ও পুতকুগো স্বয়ং নারায়ণ। এহান নিশ্চয় একেবারে নিশ্চিতভাবে মাতিয়ার তা যে এ দেবকীর অষ্টম গর্ভে যে পুতজ্ঞ জরমইতই উগো স্বয়ং নারায়ণ আয়া জরমইতই গাগো। নারায়ণ রূপী সেই কহিনু নিশ্চয়, একেবারে যে সাধু আয়া জরমইতই একেবারে নিশ্চিত করিয়া মাতিয়ার তা এ ইমা দেবকীয় গর্ভে যে 8 নম্বর সৌগ জরমইতই উগো স্বয়ং নারায়ণ আয়া জরমইতই গো। মিথ্যা দেহে যথা আত্মা থাকেন চেতন, সেই পুত্র তোমা জনে, আচ্ছা, দেখিতে হইবে নর কিন্তু নারায়ণ। সেইতে মানুগর আকার হান, কিন্তু তা নারায়ণ গো, স্বয়ং ভগবান। সেইতে তো মানুগর রূপে মনীশ্বর সৌগ পাড়াইতই, কিন্তু হার পেয়া তাই উগ স্বয়ং নারায়ণ। দেখিতে হইবে নর কিন্তু নারায়ণ, মিথ্যা দেহে যথা আত্মা থাকেন চেতন। জড় দেহগর ভিতরে যে সাদে চেতন আত্মা উগো থার লুকিয়া থার, ঠিক ঔষধে মনীশ্বর রূপ ধরিয়া মনীশ্বর হাদির জন্মইয়া, কিন্তু গো মনীষ্য গো নাগই উগো স্বয়ং নারায়ণ। সেই পুত্র তোমা জনে করিয়া সংহার, অনায়াসে নাসিবেন পৃথিবীর ভার। ও পুতক উগই তোমার সাথে দুষ্টতারে সংহার করিয়া, ধ্বংস করিয়া, অনায়াসে কোনো চেষ্টা না করিয়া, মানে সহজে সহজে এ পৃথিবীর ভারে হান নাশ করতইতা। ও পুতক উগই তোমার সাথে দুষ্টতারে ধ্বংস করিয়া, সংহার করিয়া এ পৃথিবী ইমার ভারে হান কমেইতইতা, পৃথিবী ইমার ভারে হান নাশ করতইতা। এত বলি শূন্যবাণী শূন্যেতে মিশিল, বসুদেব সহ কংস বিস্মিত হইল। এহান মাতিয়া শূন্যবাণী এ দৈববাণী এহান শূন্য হানাত মিশিয়া গেলগা। বসুদেব এবারও কংসই এ দৈববাণী এহান শুনিয়া জবর খাং লাগিয়া করেছে থাইলা, আগরা গইছে ইতারা, গজে দৌছে ইতারা, এর সাথে বিবুলাইলা কি হান বলি শূন্য হানার তো কথা তা কি সাথে নকুলিল তা কি সাথে গই মাতের তা বড় ভয়ঙ্কর কথা তা। 8 নম্বর পুতক দৈবগীর 8 নম্বর পুতক বই আয়া কংসরে মারতই গা। এর সাথে দৈববাণী শুনে তানো স্তব্ধ হইয়া কোনো কথা না টোটারিয়া চুপচাপ বইয়া থাইলা খাং লাগিয়া। ভক্তমণ্ডলী আজিকার পাঠ হেহান এবেই লমইল কালি 12 যেপেই লমইল বৈত্য 12 আরম্ভ হইতই ভক্তমণ্ডলী খানি খানি করে অমৃত তা খানি পারা ফুটা গোপান করলো অমরই তারা ধেয়া আমি পিনা ঠিক নেই খানি পারা হান এহানই আমপারা। ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাইতই নিজ গুণে ক্ষমা করবাং। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী, জয় শ্রী 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 নিতাই গৌ, পঞ্চতত্ত্ব কি জয়।
শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ কি জয়। হরে কৃষ্ণ, হরি বল, নিতাই গৌর হরি বল, রাধে শ্যাম।